এই মাজারটি প্রায় ১৫০ বছর আগে এখানে তৈরি হয়েছে, বা যার সমাধি এখানে রয়েছে তিনি ১৫০ বছর আগে মারা গিয়েছেন। তো আমি এখানে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে এখানে জুতা পায়ে দিয়ে আসা নিষেধ। আমি ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম জুতা পায়ে দিয়ে, তো আমাকে নিষেধ করা হয়েছে। আমি তারপর জুতা খুলে রেখে এসেছি। কারণ আসসালামু আলাইকুম গাইস, আজকে কর্মসংস্থানের পাশাপাশি একটু ছুটি কাটানোর মুহূর্তে ঘুরতে চলে এসেছি আমাদের কর্মসংস্থানের পাশে একটি মাজারে। তো আজকে এই মাজারটিতে আমরা ঘুরে দেখব, জানবো এখানে এটা কার মাজার, এখানে কি হয়, সব কিছু জানবো। আর সেটা জানার জন্য আমি দেখতে পাচ্ছি একটা লোক এখানে আছে। সে এখানে কি করছে তা আমরা জানি না, তার কাছ থেকে কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলো। আসসালামু আলাইকুম। তো আমরা এই মাজারটা সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। আমরা আমরা তো এখানে ঘুরতে আসছি। এটা কার মাজার, এখানে কি কার কর্মকার্য হয়, বা কি এটা কর্মকার্য হয়? এখন বাবা সাওয়া স্যার এটা মাজার, এটা অনেক আগের থেকেই, আমরা হওয়ার আগের থেকেই মাজারটা অনেক জঙ্গল ছিল। এখন ময়মুরপুরা এটা পরিষ্কার করে একজন খাদাম ছিলেন। আমাদের এরিয়া জন্মভূমি, এখানে আমাদের আত্মীয় স্বজন, আমাদের এই বাপদাদা সম্পর্ক থেকে এই মাজারটা। এখন এই মাজারটা এখন বাবা সাওয়ালের সিলাইতে যদি কেউ মানত করে, আল্লাহ তাআলার হুকুমে বা কার্যক্রমে যা হোক আল্লাহ তাআলা ওরা মুক্তি করে বাবা সাওয়ালের সিলাই, এবং আমরা ওদের শ্রদ্ধা করি, সবাই এদের শ্রদ্ধা করে। এখানে আর কি বিভিন্ন দান সৎকা বা এরকম কার্যকলাপ, বা মানুষ এসে এখানে যা মানুষের মনের কথা বলে বা আল্লাহর কাছে কিছু চায় মাজারে এসে, এরকম মাজারে এসে মানত করে, মানত করলে এই মানতরা আল্লাহ তাআলা ওর মনের বাসনাটা পূর্ণ করে। এই মাজারে যার সমাধি স্থাপন করা হয়েছে, ইনি কত সালে মারা গেছেন? এটা অনেক আগে, আমরা জন্ম হওয়ার আগের থেকে। তাও কত সালে হতে পারে আনুমানিক? ধরেন ১-১৫০ বছর আগে। ১-১৫০ বছর আগে। তখন থেকে সমাধিটা এরকম ভাবে আছে? না, এরকম ভাবে ছিল না, জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল। তখন জঙ্গল ছিল? হ্যাঁ হ্যাঁ, খুব ভয় ছিল এখানে, অনেক এই বাঘটাকের অনেক ভয় ছিল। পরে ওই এক স্বপ্ন দেখাইছে, আমার এই জায়গাটা তোরা সাপ করে আমার এইখানে মাজার, আমার এই ঠান্ডা তোরা পরিষ্কার করে খাদেন রাখ। তো এটা কি আপনাদের বিগত পুরুষরা যারা ছিলেন তারা করেছে, নাকি এটা স্বপ্নে যাকে দেখাইছে সে কি বেঁচে আছে না মারা গেছে? সে মারা গেছে, সে খাদাম ছিল। এখন ওরা যারা আছে এখানে, ওরা চলে গেছে। ওর একটা মেয়ে আছে, এই মেয়েটা এখন বর্তমানে খাদানদারি করে। আচ্ছা, তো এখন বর্তমানে এখানে যে যার মনের আশা বা কিছু চাওয়ার জন্য এখানে আসে, দান সদকা করে। হ্যাঁ হ্যাঁ, দান সদকা করে এখন সেটাই ভালো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি দান বাক্স। তো এখানে যার মাজারটি রয়েছে তার কিছু বিস্তারিত দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। তো এই মাজারটি প্রায় ১৫০ বছর আগে এখানে তৈরি হয়েছে, বা যার সমাধি এখানে রয়েছে তিনি ১৫০ বছর আগে মারা গিয়েছেন। তো আমি এখানে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে এখানে জুতা পায়ে দিয়ে আসা নিষেধ। আমি ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম জুতা পায়ে দিয়ে, তো আমাকে নিষেধ করা হয়েছে। আমি তারপর জুতা খুলে রেখে এসেছি। কারণ এখানে আসার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এখানে কোনো করা নাই, প্লাস্টার করা নাই, বা কোনো ঢালাই বা কোনো কিছু করা নাই। সেক্ষেত্রে আমি জুতা পায়ে দিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে আসতে নিষেধ করেছে। যাই হোক, আপনারা সেটা জেনে শুনে মেনে আসবেন। তো এই জায়গাটা হচ্ছে গাজীপুর জেলা, সেনপাড়া, লুকুলা, কালীগঞ্জ থানা এটা। তো আজকে এই মাজারটি পরিদর্শন করলাম, তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম মাজারটা কেমন বা কীরকম।
আপনারা দেখে মতামতগুলো জানাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।